আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গাইস এবং ইউটিউব বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমি সকলের প্রতি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা আমার চ্যানেলটা আসলে আমার ভিডিওগুলো দেখবেন, দেখে আমার ভিডিওটা শেয়ার করবেন, আমাকে কমেন্টস করবেন। হ্যাঁ, আমি ভিডিওগুলো আপনাদের ভালো মন্দ যেভাবেই লাগুক আপনারা কমেন্টস করবেন, কমেন্টসগুলো ভালো লাগে। আমি কত ভিডিওতে আমার কিছু বন্ধু আমাকে কমেন্টস করছেন, যে আমাকে বলছেন জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে। জিনিসটা যদিও ভালো মন্দ আমার ভুল ত্রুটি হতেই পারে, মানুষের ভুল ত্রুটি আছে, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল। আমার ভুল হলে আমাদের ভুলগুলো যদি আপনার কমেন্ট সেন্টারে জানান, তাও আমার কাছে ভালো লাগে, আমার কাছে উৎসাহ লাগে। আমি আপনাদের কমেন্টস গুলো পাইলে আরো উৎসাহ জাগে, এমনকি আমার কাছে আরো খুব ভালো লাগে, ভিডিও বানাতে ভালো লাগে। তো মূলত আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে, আমি প্রতিনিয়ত যে দুর্ঘটনা, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, ঠিক আছে, এটা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও দুর্ঘটনা ঘটতেই থাকে। বিশেষ করে গাড়ির দুর্ঘটনার বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আরো আলোচনা করবো। দেখেন, আমি যে বিষয়টা নিয়ে যে ভিডিওটা করছি আজকের, এই ভিডিওটা হলো গাড়ির দুর্ঘটনা নিয়ে। আসলে সিরিয়াস অবস্থা সৌদি আরব অ্যাক্সিডেন্টটা, এটা তো আসলে রিজিকের মালিক হলে আল্লাহ, কার নসিবে কি আছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন, ঠিক আছে। তারপর আমরা নিজেরা কিন্তু নিজেদের সাবধানতা অবলম্বন করতে হবে, নিজেরা একটু সাবধানতা ভাবে চলতে হবে। তো যারা আমাদের ভাইয়েরা, যারা আপনারা গাড়ি চালান বা রোডে ঘাটে আছেন, নিজেরা কাইন্ডলি আপনারা একটু মাথাটা ব্রেন ঠান্ডা করে গাড়ি চালাবেন, এমনকি নিজেরা নিজেদের সাবধানতা অবলম্বন ভাবে গাড়ি চালাবেন। কারণ এদেশে সিরিয়াস একটা দুর্ঘটনা, এদেশে মানুষের কোনো কিছুই পাওয়া যায় না। এমন দুর্ঘটনা ঘটে, মানুষের গাড়ি বার করতে হয়, সিরিয়াস ভাবে করতে হবে। তো আমরা সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, একটা দুর্ঘটনা কিরকম বা কি আসে, সেই ভিডিওটা আমি আপনাদের এখন দেখাবো। আসেন আমাদের সাথে, আমি দেখাচ্ছি। তো দেখেন, এই যে একটি দুর্ঘটনা, আসলে একটি ভুলের কারণে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। এখানে দেখেন 6 জন লোক দুইটি গাড়ি একসাথে মুখোমুখি হয়ে, বলতে একটা গাড়ি ডান দিক থেকে সিধা উড়িয়েছে রোডের দিকে, আর একটা গাড়ি ওই রাইট মতে আসছিল, ওর পাকা রোডে ডাইরেক্ট সিধা আসছে। কিন্তু রং হইল কি, এই যে গাড়িটা মেন রোডে উঠতে হইলে প্রথমে রোডে দেখতে হয় গাড়ি আছে কিনা, ঠিক আছে, দুই সাইডে দেখতে হয়, ডাইনে বামে দেখতে হয় গাড়ি আছে কিনা, তারপরে যে আপনি রোডে উঠবেন চলেন না, সমস্যা নাই। রোড খালি থাকলে আপনি রোড উঠবেন। কিন্তু এই সুদানি আসলে ওই ডান দিক থেকে ডাইরেক্ট সিধে উঠিয়েছে, আর এদিকে থেকে ডাইরেক্ট পাকা রোডের ওই সিধা আইয়া দাম করে মারি দিচ্ছে গাড়িটা। আসলে খুব সিরিয়াস একটা অ্যাক্সিডেন্ট। এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে আপনার গাড়িটা আপনার ডাইরেক্ট পিলারের লগে যায়, বাড়ি খাই, লাস্ট পর্যন্ত মনে করেন গাড়ি বের করতে হয়েছে, ঠিক আছে। তো আমরা ইনশাল্লাহ সবাই নিজ নিজ দায়িত্ব থেকে খেয়াল করে চালাবো, এমনকি নিজ নিজ দায়িত্ব থেকে সতর্ক হয়ে চালাবো, ঠিক আছে।